কোনো নাস্তিকদের সাথে যদি আমরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, তখন এমন এমন ভিডিও সামনে নিয়ে আসে যে ওদের চোখে চোখ রেখে কথা বলা যায় না। ভাই, যতগুলো ভিডিও এরকম আমার সামনে এসেছে বা আমাকে হেয় করা হয়েছে এই ভিডিওগুলো দেখিয়ে, তাদের সামনে থেকে আমি চোখ সরিয়ে নিতে হয়েছে, আঙ্গুল নামিয়ে নিতে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ বিদেশ, সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই যে আগে যে ফটোটা দেখেছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরকে একটা বেপরদা নারীর সাথে, একটা অশ্লীল নারীর সাথে, সোজা কথায় ওনাকে যে পোস্ট করেছে, ওনাকে নিয়ে ব্যঙ্গ করেছে, ওনাকে যে অপমান করা হয়েছে, সেই অপমানটা করেছে কে? এই আপনারা দেখেন, আপনাদের সামনে দেখাচ্ছি। সুন্নিয়ত আমাদের অহংকার ইজ ফিলিং সিলি ইন ঢাকা বাংলাদেশ, একটা পেজ। সুন্নিয়ত আমাদের অহংকার, দেখেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সুন্নিয়ত আমাদের অহংকার, এই পেজ থেকে এই পোস্টটি করা হয়েছে এবং এই পোস্টে 24,000 রিয়াক্ট হয়েছে, 11,500 কমেন্টস। এখন আমি সামান্য কয়েকটি কমেন্ট দেখাবো। এত নোংরা, খবিস, অত খাবাইস একটা পোস্ট করার পরেও যেখানে প্রায় 99% মানুষ পোস্টকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আমিও ধিক্কার জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এরা কিসের সুন্নি? তারা নিজেরাই নামটা এখতিয়ার করেছে, তাই বলে কি তারা সুন্নি হয়ে গেল? তারা তো সুন্নির সিনও বুঝি না। তারা কেমন সুন্নি? তারা কীরকম সুন্নি? তারা নাকি মুসলিম? আরে ভাই, এরকম কাজ তো কোনো কাফিরও করে না। তো এ থেকে বোঝা গেল তোমরা কাফিরের চাইতেও আরও বেশি জঘন্য। তোমরা যে প্রকাশ্য শিরক করো, তোমরা কিসের সুন্নি? এই প্রথম একটি কমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন ইউসুফ, তিনি তার চেহারাটা একটু দেখেন ভালো করে। ওনার টুপিটা মাশাআল্লাহ এক হাত উঁচা, আমাদের সিলেটি ভাষায় জুঙ্গি বা টুকরি বা ফাইয়া এরকম কিছু বলে। তো যাই হোক, ওনার টুপি দেখে বুঝে গেছি উনি নামদারি সুন্নি নামের মুশরিক। উনি লিখেছেন কুলাঙ্গার শায়েখ। বুঝতে পারছেন তো তাদের মন মানসিকতা কেমন? আচ্ছা, তো আগে চলেন। আর একজন ভাই এমডি আলমগীর হোসেন, দাড়ি টুপি তো কানায়, তারপরেও কমেন্ট দেখে বোঝা যায় উনি ওই মুতাজিলা খাওয়ারিজ মুশরিকদের আকীদা লালন করেন। ওনাকেও তারা কানমন্ত্র বালি পোড়া চপ দিয়েছে। তো উনি লিখেছেন, ও সুপারস্টার নায়কের মতো। বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। এরপর এই কমেন্টটি ভালো করে লক্ষ্য করুন। মোহাম্মদ আবরারুল হক, নামটা শুনেছেন? মোহাম্মদ আবরারুল হক, এবং চেহারাটা লক্ষ্য করুন। উনার মাথায়ও সেই রকম টুপি এবং চেহারা দেখে চুলের কাটিং আর এগুলো সব দেখেই বোঝা যায় ওরা যে খাওয়ারিজ বা মুতাজিলা বা মুশরিক বলতে পারেন সোজা কথায়। সুন্নিয়তের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করছে। তো উনি লিখেছেন, মোহাম্মদ আবরারুল হক ভাই লিখে, অসাধারণ লাগছে বিচি সাহেবকে। অসাধারণ লাগতেছে বিচি সাহেবকে। আরে ভাই, তোমরা মানুষ হয়ে যদি বাঁচতে না পারো, তাহলে তোমরা কচু গাছে দড়ি দিয়ে মরে যাও। না হলে তোমরা ইসলামের নাম নিয়ে বদনাম না করে তোমরা এই ইনডাইরেক্টলি শিরক না করে ডাইরেক্টলি করো, কোনো আপত্তি নেই। তো বিশদের ইসলামে কোনো প্রয়োজন নেই। না ওয়ালার গোলাম, ভালো করে বুঝেন। তাদের আকীদা এমন, যেখানে তারা একটা বাউলকে তাদের মুর্শিদ কিবলা বলে। আমার সামান্য হলেও পড়াশোনা করেছি, আজ পর্যন্ত এই দিমাগে এই কথাটা বুঝলো না তারা কথায় কথায় সবাইকে কিবলা কেন বলে। ওরা তো হুজুরকে কিবলা, উস্তাদকে কিবলা, ওদের গায়ককে কিবলা, নায়ককে কিবলা, বাজককে কিবলা, তারপর যে সবাই সব কিবলা। আচ্ছা, মদিনাওয়ালার গোলাম, সে আল্লাহর গোলাম না। আচ্ছা, মদিনাওয়ালার গোলাম লিখেছে, তার ভালো করে দেখেন, সে লিখেছে, এই অ্যাপসটার লিঙ্ক ইনবক্সে দাও আমার। তার মানে পোস্টকারী আর এর
একটা মিল আছে। এই অ্যাপসটার লিঙ্ক ইনবক্সে দাও আমার, তার মানে ওরা একে অপরকে চেনে। এই অ্যাপসটার লিঙ্ক ইনবক্সে দাও আমার লিখেছে যে সে নিশ্চয়ই এরকম আরও ফটো এডিটিং করবে। হক্কানি ওলামাদের নিয়ে এরকম আরও ভিডিও ফটো এডিটিং করবে, এজন্য সে অ্যাপসটার লিঙ্ক চাইতেছে। আরেকটি কমেন্ট আপনাদের দেখাই। মোহাম্মদ জাবের হোসেন, তার টুপি এবং তার বয়স দেখেই বোঝা যায় পিচ্ছি পোলা, কিন্তু তার টুপি ওই পথেই যাইতেছে। সে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের দিকে চলতেছে। আল্লাহ তাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দিকে যাতে ফিরিয়ে দেন, সেই দোয়া করি, আমিন। কিন্তু সে লিখেছে শাইখের দাম্পত্য জীবন সুখের হোক। আস্তাগফিরুল্লাহ। এটাই তাদের আকীদা এবং এটাই তাদের পরিচয়, আমি সোজা কথা বলি, এটাই তাদের পরিচয়। তারা যে কীরকম মুসলিম, কিসের মুসলিম, তারা মুশরিক। তাদের যদি কোনো আলেম, তাদের আলেম বলবো কেন, তাদের কোনো পণ্ডিত বলা যায়, তাদের কোনো পণ্ডিত, তাদের কোনো বুদ্ধিজীবী, তাদের কোনো শয়তান যদি আমার সাথে বসতে চায় অনলাইন অফলাইন যে কোনোভাবে, তারা যে মুআতাজিলা, তারা যে খাওয়ারিজদের আকীদা, তাদের সাথে 90% মিল আছে। তারা যে ইসলামের কোনো দ্বারে কাছেও নাই, এটা প্রমাণ করতে আমার মাত্র 5 মিনিট সময় লাগবে, জাস্ট 5 মিনিট ইনশাআল্লাহ। আমার এক ভাই লিখেছেন, আমার অনেক ভালো লেগেছে। তো হিন্দু ও সুন্নিদের মধ্যে পার্থক্য হলো, হিন্দুরা মন্দিরে গিয়ে সেজদা করে, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে। 100% রাইট। হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা, এদের আছে লক্ষ লক্ষ বাবা। 200% রাইট। হিন্দুদের আছে দুর্গা, সুন্নিদের আছে দুর্গা। 1000 ক্রস এটু। হিন্দুদের আছে ঠাকুর, এদের আছে পীর। রাইট। হিন্দুদের বার্ষিক পূজা করে, সুন্নিরা করে বার্ষিক উরুস। হিন্দুরা বলে জয় বাবা, সুন্নিরা বলে খাজা বাবা। ঠিক, একদম ঠিক। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি তো কখনো বলেন নাই আমাকে বাবা বলো। শয়তানের দল, তোমরা কেন বাবা বাবা বলো? কত সুন্দর নাম, মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরকম বলো। হিন্দুরা নাচে মূর্তির সামনে আর সুন্নিরা নাচে কবরের সামনে। তাদের আছে প্রসাদ, সুন্নিদের আছে তাবারক। আমি যেটাকে পায়খানা বলি, মাজারের কবরের তাবারককে আমি পায়খানা বলি। তো দুর্গাপূজা আর দুর্গাপূজা কোনো বেশ কম নাই। যদি কোনো বেশ কম আছে কমেন্টে জানিও। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন সুম্মা আমিন। আমি আইনের লোকদের কাছে বিনম্র অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করে এদেরকে যত সম্ভব দ্রুত এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। ক্ষমতা আছে, পাওয়ার আছে, বিবেক আছে, আবেগ আছে, সেন্স অফ হিউমার আছে, কমন সেন্স আছে। এগুলো একটু লক্ষ্য করবেন এবং তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া যায় প্লিজ সেটা করুন। না হইলে এরা পুরা দেশ জাতি পুরা পৃথিবীর মধ্যে আতঙ্ক ভাইরাস হয়ে পড়েছে। এরা পুরা মুসলিম জাতির জন্য ভাইরাস। এদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিন। অনেক বেইজ্জত হতে হয়েছে আমাদেরকে এই তাদের কারণে, আর আগামীতে হবে না বলে কি গ্যারেন্টি আছে? তাদের কারণে আমরা লাঞ্ছিত, তাদের কারণে আমরা বঞ্চিত, অপমানিত, অপদস্থ হতে হয়েছে এই সুন্নি নামদারি কাফের মুশরিকদের কারণে। এই সুন্নি নামদারি কাফের মুশরিকদের কারণে জায়গায় জায়গায় আমাদেরকে অপদস্থ হতে হয়, জায়গায় জায়গায় আমাদেরকে চোখ সরিয়ে নিতে হয়। মানুষের চোখ রেখে কথা বলতে পারি না, চোখে আঙ্গুল দিয়ে ওদের অপকর্মগুলো দেখিয়ে দেয়। ওরা মুসলিম নাকি? কোনো নাস্তিকদের সাথে যদি আমরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, তখন এমন এমন ভিডিও সামনে নিয়ে আসে যে ওদের চোখে চোখ রেখে কথা বলা যায় না। হয় যতগুলো ভিডিও এরকম আমার সামনে এসেছে বা আমাকে হেয় করা হয়েছে, এই ভিডিওগুলো দেখিয়ে তাদের সামনে থেকে আমি চোখ সরিয়ে নিতে হয়েছে, আঙ্গুল নামিয়ে নিতে হয়েছে। যতগুলো ভিডিও দেখিয়েছে 100% ভিডিও এই এরা নাস্তিক, এরাকে কী বলবো, কাফের, মুশরিক, মাজার পূজারি, হবিস। এদের জন্য আমি অন্তত কয়দিন হবে ভাই আমার হিসাব নাই,
অপদস্থ হতে হয়েছে এদের কারণে। এমন এমন কথা বলে যা কোরআনের সাথে কোনো মিল নেই, হাদিসের সাথে মিল নেই, ইসলামের সাথে মিল নেই, ইজমা কিয়াস কিছুর সাথে মিল নেই, যা মুখে আসে তাই বলে ফেলে। আর এদের মাহফিলের শ্রোতাও ঠিক ঠিক হেই হৌ হই সব করে ভাই। আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ কাইন্ডলি আপনি এই ভিডিওটি আপনার পরিচিত লয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী বা উপরস্থ যে কোনো একজন মানুষ যদি এমন কাজ করতে পারেন যে ওদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে পারেন, আর কিছুই লাগবে না। এই ফটোটা ভালো করে দেখিয়ে দিন, এই ফটোটি যে এডিট করে ইসলামের ক্ষতি করেছে ওইটা দেখিয়ে হলেও প্লিজ এদের হাত থেকে আমাদের ইসলামের যে ক্ষতি ওরা করতেছে, নাস্তিক গয়র কওমদের সামনে আমাদেরকে যে হেয় হতে হয়েছে ওদের কারণে, এবং ওদের কারণে আমাদের ইসলামের অনেকটা ক্ষতি হচ্ছে। তাই এদের বিরুদ্ধে যে কোনো পর্যায়ে, যে কোনো ক্ষেত্রে সমন্বয়ে একা সব পর্যায়ে এদের বিরুদ্ধে লড়াটা আমাদের ফরজ হয়ে গেছে। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ফরজ হয়ে গেছে। এরা ইসলামের দ্বারে কাছেও নাই। আর আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, এখনও বলছি, যদি কোনো বাপের বেটা থাকো, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, যদি কোনো বাপের বেটা থাকো তোদের এই জিলাপি খুরদের মধ্যে কোন বিষয় নিয়ে তোদের আকীদাগত যত সমস্যা আছে, তোরা তো রুগী, তোদের রোগ নিয়ে আমার সামনে আয়। যদি তোর মানসিক প্রবলেম না থাকে রোগ ঠিক হয়ে যাবে, আর যদি তোর মানসিক প্রবলেম থাকে লাতের কাঁঠাল ভালো হবে না, যদি লাত খেতেই হয় তাহলে আমার সামনে আসার দরকার নেই। যদি ইলমি বা কোনো বিষয়ক কথা বলতে মন চায়, নিজের সহি আকীদা দিকে আসতে মন চায়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও এবং কোন বিষয়ে কথা বলতে চাও, কোন বিষয়ে জানতে চাও, এখনও সময় আছে, নক দাও, বাহাস করো, মুনাজারা করো, ডিবেট করো বা জানাজানি করো, যে কোনো বিষয়ে আমি সবসময় প্রস্তুত ইনশাল্লাহ। ভিডিও শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ।